গাছে টাকা আছে কিনা। আসলে ভাই গাছে টাকা না, আপনার সুইজারল্যান্ডের মাসিক স্যালারি হতো দেশের ৬,২০০ ফ্রাঙ্ক থেকে শুরু স্টার্ট। এটা দেখেন যে মান্থলি সুইজারল্যান্ড স্যালারি হয়তো আসবে, চেক করি না সুইজারল্যান্ডে বৈধভাবে আসা যায় কিনা। অনেকে এটা বলে, এটা আমি পরবর্তী ভিডিওতে বললে দিব বা আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে হয়তো সুইজারল্যান্ড, আমি অনেকে আমার পরিচিত অনেকে আছে, অনেকে জিজ্ঞেস করে সুইজারল্যান্ডের মাসিক স্যালারি হতো। বাট আমি অনেকে বলি যে মাসিক স্যালারি মিনিমাম, প্রতিটা লোকের মিনিমাম স্যালারি হচ্ছে এই দেশের ৬,২০০ ফ্রাঙ্ক থেকে শুরু স্টার্ট। ৬,২০০ ফ্রাঙ্ক, যেটা বাংলাদেশের টাকায় প্রায় ৮ লাখ টাকার মতো, হয়তো ৮ লাখ বা ৯ লাখ টাকা। অনেকে বিশ্বাস করতে চায় না। আমি তাদের বলতেছি, যারা আপনারা বিশ্বাস করেন না বা এটা আপনারা বিশ্বাস হয় না, আপনারা গুগলে সার্চ দেন যে সুইজারল্যান্ডের মাসিক স্যালারি কত, হাউ মাছ, এটা লেখেন যে মান্থলি সুইজারল্যান্ড স্যালারি হয়তো আসবে, চেক করেন। অথবা যদি আপনাদের পরিচিত কেউ সুইজারল্যান্ড তাকে জিজ্ঞেস করেন যে সুইজারল্যান্ডের মাসিক স্যালারি হতো, দেন আমার কমেন্টে এসে আজে বাজে কমেন্ট করেন বা এটা করেন। সুইজারল্যান্ডের মাসিক স্যালারি যারা আছে, হয়তো ইউরোপে আছে, যারা পর্তুগাল আছে, ওদের জিজ্ঞেস করেন যে মাসিক স্যালারি হতো। বাট এই দেশের যেই রকম স্যালারি, এরকম কষ্ট আছে, প্রতিটা জিনিসের টু মাছ কষ্ট। আপনি খাইতে গেলেও কষ্ট আছে, রুম রেন্টেরও কষ্ট আছে। যদি স্যালারি ৮ লাখ টাকা ৯ লাখ টাকা হয়, তারপরে কষ্ট আছে, এই দেশে চলাফেরা করতে কষ্ট আছে। প্রতিদিন আমি যে প্রতিদিন বের হই বা প্রতিদিন যে আমি বের হই, মিনিমাম ১০০ থেকে ১৫০ শেষ হয়ে যায়, যেটা বাংলাদেশি টাকা প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা প্রতিদিন জন্য, যেটা হাত খরচ বলে। ধরুন আপনি একটা কফি খাইবেন, ২টা ৩টা কফি খাইলে রেস্টুরেন্টে ১৫-২০ ইউরো বিল চলে আসে, ২০ ফ্রাঙ্ক। তাহলে ২০ ফ্রাঙ্কে বাংলা প্রায় ৩ থেকে ৪,০০০ টাকা। বাট এটা বিশ্বাস করে না, বা অনেকে স্যালারি যেটা আছে বিশ্বাস করে না, যে স্যালারি ৭ থেকে ৮ লাখ টাকা বাংলাদেশি টাকা, এটা বিশ্বাস করতে চায় না, যে বলে গাছে টাকা আছে কিনা। আসলে ভাই গাছে টাকা না, আপনি যদি বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ দিয়ে চেক করেন আসলে কি গাছে টাকা না এই দেশে টাকা আছে। বাট যারা যাদের এই দেশে ফ্যামিলি আছে, তাদের হয়তো এত টাকা লাগে না। মানে না সুইজারল্যান্ডে বৈধভাবে আসা যায় কিনা, অনেকে এটা বলে, এটা আমি পরবর্তী ভিডিওতে বললে দিব বা পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো যে আসলে বৈধভাবে আসা যায় কিনা বা সুইজারল্যান্ডের পারমিট আছে কিনা। ধন্যবাদ সবাই।